জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার পৌর শহরে অবস্থিত জিনিয়া ওমর মডেল একাডেমির সরকারি প্রাথমিক বিদ্যালয় চরম অবহেলা ও অনুন্নয়নের শিকার। প্রায় ২০০ জন ছাত্রছাত্রী নিয়ে চলমান এই বিদ্যালয়ে নেই প্রবেশের সঠিক রাস্তা, নেই বিদ্যুৎ সংযোগ, নেই শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় ওয়াশ ব্লক। এর ফলে শিক্ষক শিক্ষার্থী উভয়ে নিয়মিত ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। সামান্য বৃষ্টি হলে বিদ্যালয়ের চারপাশে হাঁটুর ওপরে পানি জমে থাকে, সৃষ্টি হয় জলাবদ্ধতা। তখন বিদ্যালয়ের প্রাঙ্গণ ডুবো অবস্থার কারণে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়, আর ছোট ছোট শিক্ষার্থীদের পক্ষে বিদ্যালয়ে আসা হয়ে দাঁড়ায় কষ্টসাধ্য ও ঝুঁকিপূর্ণ। আমাদের স্কুলে অল্প একটু পানি হলেই বৃষ্টির পানি জড়ো হয়ে যায়, আমাদের আসতে কষ্ট হয়, পরে যে বই খাতা ভিজে যায়, আমাদের পরনের জামা ও প্যান্ট শার্ট ভিজে যায়, অল্প একটু পানি হলেই হাঁটু পর্যন্ত পানি উঠে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি রানী তলাপাত্র বলেন, বিদ্যালয়ে প্রায় ২০০ শিক্ষার্থী পড়াশোনা করছে, অথচ এখানে কোনো রাস্তার ব্যবস্থা নেই, বিদ্যুৎ নেই, ওয়াশ ব্লক নেই। সামান্য বৃষ্টি হলে চারপাশে হাঁটুর ওপরে পানি জমে থাকে। আমি শিউলি রানী তলাপাত্র, প্রধান শিক্ষক, জিনিয়া ওমর মডেল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে আমরা ৫ জন শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছি, আর আমার ছাত্র সংখ্যা ১৬২ জন। আমার ১৬২ জন ছাত্রছাত্রী থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছি। আমাদের রাস্তার একটু সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে, আবার একটু বৃষ্টি হলে আমাদের স্কুলটা চারিদিকে ভরে যায়, তাতে শিক্ষার্থী আসতে অনেক কষ্ট হয়। এমন কি দেখা যায় যে অনেক শিক্ষার্থী ভিজে, বই পুস্তক সব ভিজে একদম একাকার করে ফেলে। সেজন্য আমরা চাচ্ছি যদি আমাদের সহযোগিতা করা যায় তাহলে আমরা অনেক উপকৃত হব। এই অবস্থায় শিক্ষক শিক্ষার্থী সবাইকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগে একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমন ভয়াবহ পরিস্থিতির কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এলাকাবাসী ও অভিভাবকরা জানিয়েছেন, জিনিয়া ওমর মডেল একাডেমি সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হলেও এখনও কোনো কাজ হয়নি। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী যখন মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হওয়ার কথা, তখন একটি সরকারি বিদ্যালয় অবহেলায় এভাবে পিছিয়ে থাকবে কেন? তারা অবিলম্বে বিদ্যালয়টি রাস্তা নির্মাণ, বিদ্যুৎ সংযোগ, ওয়াশ ব্লক স্থাপন এবং জলাবদ্ধতা নিরসনের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।